আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর থেকে বলছি। কে কেমন আছেন জানাবেন। আশা করছি খুব ভালো আছেন। আজকে রান্না করব কাসকি শুটকি ধুন্দুল আলু দিয়ে। কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এই অবস্থায় তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 4টা পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া আছে। পেঁয়াজ কুচি সময় নিয়ে ভেজে নেব। বাদামি কালার না হওয়া পর্যন্ত ভাজতে থাকব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব, যাতে এক পাশ লেগে না যায়। দেখেছেন কি সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে। এবার কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এইবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা কাসকি মাছের শুটকি দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য একটু পানি দিব কষানোর জন্য। একটু সময় নিয়ে কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর তেল উপরে চলে এসেছে। কষানো প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় আরেকটু কষিয়ে নিয়ে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমি আলু ভাজির থেকে একটু মোটা করে কেটেছি। এই অবস্থাতেও কিন্তু আমি কোনো পরিমাণ লবণ ব্যবহার করিনি। আবার একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখুন উপরে তেল চলে এসেছে। আলুটা কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখেছেন। এবার ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। ধুন্দুলগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু এই অবস্থায় কোনো পানি ব্যবহার করিনি। এবার ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে দেখেছেন কি সুন্দর হয়ে কালার চলে এসেছে। উপরে তেল চলে এসেছে। আবার নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। আমার মা খালারা বলে ধুন্দুলে কোনো আগে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে পানি ছেড়ে দেবে, ধুন্দুলটা গলে যাবে। এখন আলু এবং ধুন্দুল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ধুন্দুল যেহেতু পানি ছাড়বে তাই আমি বেশি পানি ব্যবহার করব না। এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জাল মিডিয়াম টু লোতে রেখেছি। দেখেছেন কি সুন্দর কালার হয়ে গিয়েছে। ধুন্দুল কিন্তু এখনও একটুকু গলেনি। এই অবস্থায় আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। সরি, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া নয়। এইবার ভালো মতো নেড়ে চেড়ে দেব। বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করব। চুলার জাল বাড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেব। দেখেছেন লবণ দেওয়ার পরে কিন্তু ধুন্দুল পানি ছেড়েছে। এই অবস্থায় এইভাবেই রান্না করব বেশ কিছুক্ষণ। একেবারে পানি টানিয়ে নেব। দেখেছেন নিচে লেগে লেগে আসবে। ঠিক সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং নাড়াচাড়া দিব যাতে নিচে লেগে না যায়। দেখেছেন তেল কিন্তু উপরে চলে এসেছে এবং কড়াইতে লেগে লেগে যাচ্ছে।
তো এই অবস্থায় কিন্তু আমার শুটকি রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতেও খুব ভালো ছিল। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ যোগায়। ধন্যবাদ।